প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটির সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। সুমিকে যদি বাড়িতে এরকম খাবার বানিয়ে দেওয়া যায় তাহলে তো সুমি খুবই খুশি হয়। আমি মনে করি দোকান থেকে খাবার না খেয়ে বাড়িতে খাবার বানিয়ে খাওয়াই ভালো। বাড়ির বানানো খাবারের থেকে ভালো কোথাও আর হয় না। কিন্তু আমি বাজারে গেলে সুমির জন্য খাবার আনতেই হবে, তখন আর দোকান ছাড়া কোনো উপায়ই থাকে না। যখন সময় পাই তখন আমি চেষ্টা করি বাড়িতে কিছু খাবার বানিয়ে দেওয়ার। আজকে সন্ধ্যায় সুমি খেতে চেয়েছিল চিকেন সাটে, ওর ভাইকে বলতেই ও ছুটে গেল মাংস আনতে। তাই আমি আর দেরি না করে সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম চিকেন সাটে বানাতে। আমি যতবারই বাড়িতে খাবার বানাই ততবারই ভাবি যে জানি না কেমন হবে খেতে। যতক্ষণ না খাবার বানিয়ে ছেলে মেয়েদের দিতে পারবো ততক্ষণই মনের ভিতরে ভয় থাকে কেমন টেস্টি হবে জানি না। এদিকে আমার ছেলে সন্ধ্যা হলেই কম্পিউটার চালাতে বসে যায়। আজকে বসে আছে গরম গরম চিকেন সাটে খাবে বলে, আর আমাকে বলছে মা তুমি তাড়াতাড়ি বানিয়ে দাও আমাকে, আর তুমি দেরি করো না, দাও দেখি একটা বানিয়ে খেয়ে দেখি। এদিকে সুমির বাবা বলছে আমিও একটু বাড়ির থেকে বেরোবো, তুমি আমাকেও দাও দেখি গরম গরম চিকেন সাটে খেয়েই আজকে বাড়ির থেকে যাবো। আরে খাবারটা বানাতে তো আমাকে একটু সময় দাও, ভালো করে খাবার বানাতে একটু সময়ই লাগে, তাড়াহুড়ো করলে আর হয় না। এদিকে সুমির বাবা আনন্দে দেখো আয়নার সামনে নাচ করা শুরু করে দিয়েছে। সুমির বাবা তো খেয়ে বললো কালকে একটা বিয়ে বাড়িতে আমি চিকেন সাটে খেয়েছিলাম, তার থেকে তো অনেক ভালো বানিয়েছো তুমি বাড়িতে। আর এদিকে ছেলে তো খেয়ে বললো মা তুমি এত টেস্টি কি করে বানালে বলো। খাওয়ার আগে দেখেই ভালো লাগছিল, কারণ এত টেস্টি দেখতে লাগছিল কি আর বলবো। অবশ্য আমার আগে সবাই খেয়ে যা সুন্দর রিভিউ দিয়েছে আমার তো এখনই টেস্ট করতে ইচ্ছা করছিল, আর খেয়ে দেখলাম একদম মারাত্মক খেতে। কাকিমা তো আর জানে না তুমি বাইরে গিয়ে রাক্ষসের মতো গেলে। ঠিক বলেছো। বলছি কাকিমা সুমির রচনা ছাড়া আর কোনো রচনা আছে আপনার ঝুলিতে? নেই। হায় রে, ফুলদানিগুলোর আর নির্দিষ্ট কোনো ঠিকানা হলো না। বলেন কি? বলছি সুমির রচনা শুনতে শুনতে এখান থেকে রক্ত বেরিয়ে গেল।